গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধু। আমাদের এই সন্ধানময় জীবনের প্রতি ছত্রেই বাস করেন রবীন্দ্রনাথ। রবি ঠাকুর আমাদের কাছে শুধু একজন শিল্পী নন, তিনি কিন্তু আমাদের কাছে একটা সত্তা, যে সত্তা আমাদেরকে জড়িয়ে পরিব্যাপ্ত করে রয়েছে। আর তাই হয়তো এই সত্তার কখনো মৃত্যু হয় না। রবি ঠাকুর কোনোদিনই আমাদের কাছে ছিলেন নয়, বরাবরই আমাদের আছেন এবং থাকবেনও। আসলে তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি শুধু তার জীবদ্দশায় নয়, তার মৃত্যুর পরবর্তী সময়তেও যা রেখে গেছেন আমাদের জন্য, তা দিয়ে আমরা আজও যেন জীবন্ত হয়ে রয়েছি। তাই আজকের এই বিশেষ পর্বটা এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন, 22শে শ্রাবণ স্পেশাল, রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম তিরোধান উপলক্ষে আমাদের এই বিশেষ নিবেদন, যেখানে রয়েছে কবিগুরুর কিছু গান এবং তার শেষ জীবনের নানান কথার আলাপচারিতা। চলুন শুরু করা যাক আজকের স্মৃতির অ্যালবামের এই বিশেষ পর্ব। মেঘের পারে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা, দ্বারের পাশে। মেঘের পারে মেঘ জমেছে, আধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে। কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে। মেঘের পারে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন
তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে থাকি। দূরের পানে মেলে আখি, কেবল আমি চেয়ে থাকি। পরাণ আমার কেঁদে বেড়ায় দূরান্ত বাতাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। রবি ঠাকুর তার জীবনের শেষ দিনগুলিতেও কিন্তু কখনো দুঃখে নিমগ্ন থাকেননি। আমোদে থাকতেন এবং সকলকে আমোদে রাখতেন। তার জীবনের এই শেষ সময় তার দেখাশোনার জন্য সব সময় তার কাছাকাছি থাকতেন প্রশান্তচন্দ্র মহলানবিশের স্ত্রী নির্মল কুমারী মহলানবিশ বা রানী, যাকে কবি কবিতা পড়েও শোনাতেন। এবং তিনি এত সুনিপুণভাবে কবির সেবা করতেন যে কবি তাকে হেড নার্সও আখ্যা দিয়েছিলেন। এবং জীবনের এই শেষ সময়টাতেও কিন্তু তার লেখনী কখনো থেমে থাকেনি, বরং তা আরও গতিময়তা পেয়েছে। কবি নিজেই কিন্তু তার 22 শ্রাবণ বইটিতে এই স্বীকারোক্তি করেই লিখছেন, জীবনের গভীর দুঃখের সময় দেখি লেখা আপনি সহজে আসে, মন যেন নিজের রচনা শক্তির ভেতরেই ছুটি পেতে চায়। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দেবে বলে তুমি হও যে আদর্শন ও মোর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে।
তুমি আমার নড়ালে, তুমি আমার চিরকালের, ক্ষণকালের লীলার স্রোতে হচ্ছে নিমগ্ন ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয়ে কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। আমি তোমায় যখন খুঁজে ফিরি, ভয় কাঁপে মন, প্রেমে আমার ঢেউ লাগে তখন। তোমার শেষ নাহি তাই শূন্য সেজে শেষ করে দাও আপনাকে যে, ওই হাসিরে দেয় ধুয়ে মোর বিরহের রোদন ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। দেখা দেবে বলে তুমি হও যে আদর্শন ও মোর ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে। মৃত্যু যেদিন বলবে জাগো, প্রভাত হলো তোমার রাতে, নিবিয়ে যাব আমার ঘরের দুটো বাতি। হ্যাঁ, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, আর তাই হয়তো তিনি সবার মধ্যে থেকেও সকলের চেয়ে একটু আলাদা, আর তাই হয়তো তিনিই পেরেছিলেন মৃত্যুকে নিয়ে
এমন উপহাস করতে, আর সেটা পেরেছিলেন বলেই হয়তো তার লেখনীর মধ্যে দিয়ে ফুটে উঠেছিল এভাবেই তারই মনের কথা, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু আর যাকেই কাছছাড়া করুন না কেন, কবিতার ক্ষেত্রে কিন্তু তা পারেননি। শেষ জীবন অবধিও রানী মহালানবিশ তাকে কবিতা পাঠ করে শুনিয়েছেন। অবশেষে 22শে শ্রাবণ, সেই রাখি পূর্ণিমার দিন, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি তখন ব্রহ্মসঙ্গীতে স্তব্ধ। শুধুমাত্র ঠাকুর বাড়ির রবি নয়, আমাদের সকলের জীবনের রবি কিরণ, আমাদের প্রাণের ঠাকুর। সেই সূর্যাস্তের সঙ্গে সেদিন তিনিও অস্তমিত হলেন আমাদের সকলের জীবন থেকে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তোরি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি। আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে
সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমরা জীবনে প্রত্যেকেই নিজেদের কাছের মানুষের কাছে সবসময় ভাগ করে নিই আমাদের শেষ জীবনের ইচ্ছেগুলো। সেই ইচ্ছে কখনো পূরণ হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু ব্যক্তি যখন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তার জীবনের অনেক না পাওয়ার মধ্যেও এই শেষ জীবনের ইচ্ছেগুলো কখনো পূরণ হয়নি, এটা ভাবতেও খারাপ লাগে। রবি ঠাকুরের বরাবর ইচ্ছে ছিল যে তিনি যেন শান্তিনিকেতনের মাটিতে ঠাঁই পান, কিন্তু যে কোনো কারণেই হোক তার সেই প্রথম ইচ্ছেটি কিন্তু পূরণ হয়নি। দ্বিতীয় ইচ্ছের কথায় আসি, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ বরাবর চাইতেন যে কখনো যেন তার বর্তমানে বা তার অবর্তমানে তাকে দেখে মানুষজন জয় রবীন্দ্রনাথের জয় এই স্লোগান দিক। কিন্তু তার মৃত্যুর পর মানুষের মধ্যে কিন্তু মুক্ত কণ্ঠে ধ্বনিত হয়েছিল এই জয় রবীন্দ্রনাথের জয় ধ্বনিটি। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা না বললেই নয়, কবির অন্তিম যাত্রায় কিন্তু তার আপনজনেরা তাকে ছোঁয়ার সুযোগটুকুও পাননি। হ্যাঁ, এটাই সত্যি। একদল অচেনা অজানা লোক তার মৃতদেহ নিয়ে রীতিমতন তাণ্ডব করে তাকে নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে সাধারণ মানুষেরা প্রবেশ করে যে যেমন পেরেছে রবীন্দ্রনাথের দাড়ি ছিঁড়ে নিয়ে গিয়েছিল। এবং এভাবেই মুহূর্তের মধ্যেই বরবেশী রবি ঠাকুর যেন রূপান্তরিত হয়েছিলেন এক ভাঙা চোরা তাসের ঘরে। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত, কে জানি তো আসবে তুমি গো অনাহতের মতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত। পার হয়ে এসেছো মরু, নাই যে সেথায় ছায়া তরু, পথের দুঃখ দিলেম তোমায় গো এমন ভাগ্য হতো। কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত। আলো সেতে বসেছিলেন আমি আপন ঘরের ছায়ে, জানি নাই যে তোমায় কত ব্যথা বাজবে পায়ে পায়ে। ওই বেদনা আমার বুকে বেজেছিল গোপন দুঃখে। ওই বেদনা আমার বুকে বেজে
গোপন দুঃখে দাগ দিয়েছে মর্মে আমার গভীর হৃদয় ক্ষত কেন চোখের জলে ভিজিয়ে দিলেন না শুকনো ধুলো যত। নির্মল কুমারী মহালানবিশকে রবি ঠাকুর তার শেষ জীবনে প্রায় একটা কথা বলতেন, মৃত্যু না থাকলে জীবনের কিন্তু কোনো মানে নেই। অর্থাৎ রবি ঠাকুরের জীবন দর্শন অনুযায়ী তিনি কিন্তু মৃত্যুকে খুব সহজভাবেই গ্রহণ করেছিলেন। আর কবির কথার রেফারেন্স টানলে বলতে হয়, ওই যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। 22শে শ্রাবণ এই বর্ষণ মুখর দিনে হয়তো আজও আমাদের মন ভারাক্রান্ত হয় রবি ঠাকুরের জন্য, কিন্তু সত্যিকারের রবি দর্শনে যদি নিজেকে বিশ্বাসী করে তুলতে পারি তাহলে মানতেই হবে মৃত্যু মানে কিন্তু জীবনের শেষ নয়। তাই কবির চলে যাওয়াটাও কিন্তু তার শেষ নয়, বরং মৃত্যুর পর এক নতুনের আহ্বান। কবিকে হারানোর পরেও নতুন করে আবিষ্কার করার দিন এই 22শে শ্রাবণ। 22শে শ্রাবণের ব্যাপ্তিকে এই ছোট্ট পরিসরে ধরাটা ভারী কঠিন একটা কাজ। সেটা যে খুব ভালো করে করতে পেরেছি এমনটা কিন্তু নয়, কিন্তু হ্যাঁ আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। তাই আপনার কেমন লাগলো সেটা জানাটা কিন্তু খুব দরকার। 8240355399 এইটা হলো গিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, আর সঙ্গে একটা ইমেল আইডি inrecomusic23@gmail.com। এটাতেও মেল করতে পারেন, জানাতে পারেন কেমন লাগলো আমাদের আজকের পর্ব। স্মৃতির অ্যালবামের আরও একটা নতুন পর্বের হাত ধরে ফিরে আসব শুধুমাত্র আপনাদের জন্য। টিল দেন সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন হিন্দুস্তান রেকর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনাদের জন্য প্রতিদিন নতুন কিছু নিয়ে আসার চেষ্টায় থাকবো আমরা। তবু মনে রেখো, ও তবু মনে রেখো, যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো, ও তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি মনে রেখো, ও তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাশে, যদি জল আসে আঁখি পাশে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে তো মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাশে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন
যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে ছল ছল জল নাই দেখা